আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। নারী পুরুষের জৈবিক চাহিদা আর সেই চাহিদা মেটানোর জন্য জগৎময় নারী পুরুষ যে সহবাস করেন, সেটা সেই সহবাসের মাধ্যমে মানুষ সৃষ্টি হচ্ছেন, মানুষের জৈবিক চাহিদা মেটাচ্ছেন। কিন্তু এই জৈবিক চাহিদার মধ্যে ঠিক একই কাজ, কিন্তু এখানে আল্লাহর উপস্থিতি, আল্লাহর উদ্দেশ্য এবং আল্লাহ এবং নবীর পরম সম্পর্ক এখানে। কেননা এই সহবাস বা সলাৎ ছাড়া মানবকুলের সৃষ্টি নেই, কিংবা জীবকুলের সৃষ্টি নেই। কিন্তু এখানে আল্লাহ সম্পৃক্ত বা আল্লাহর নির্দেশিত মতে কিংবা সরাসরি আল্লাহর নির্দেশে এই সহবাস করায় প্রকৃতপক্ষে মুমিনের নামাজ, আবার যে নামাজে বলেন আসসালাতুল মেরাজুল মুমিন, নামাজ মুমিন ব্যক্তির জন্য মেরাজ স্বরূপ। তো সুতরাং এই সহবাস সলাতে কিভাবে আল্লাহর নির্দেশিত বা আল্লাহর হুকুমে আদায় করবেন এবং মেরাজ স্বরূপ পূর্ণাঙ্গ মিলন হবে, সেটার মূল বিষয় হলো সর্বপ্রথম আপনি মুমিন হন, অর্থাৎ পূর্ণ বিশ্বাসীকে বলা হয় মুমিন। আপনার দেহের মধ্যে আল্লাহ আসেন, এই বিশ্বাসটুকু শুরু করলে আপনি শুধু বিশ্বাসী বা ইমানদার বলা হয়, যার আরবি হলো আমানুষ। আরবি কথাটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। আর পূর্ণ বিশ্বাসী হলো মুমেন। তো শুধু আপনি মুমেন হলেন বা পূর্ণ বিশ্বাসী হলেন, এতে এই নামাজে মেরাজ হবে না। আর আপনার পার্টনার যদি, কারণ দুইজন ছাড়া তো সহবাস কিংবা নামাজ আদায় করতে পারবেন না, কিন্তু আপনার পার্টনার, আপনি নারী হন কিংবা পুরুষ হন, আপনার সহধর্মিনী বা অর্ধাঙ্গিনী যদি মোমেন না হয়, তাহলে এই নামাজে আল্লাহর নিদর্শন বা আল্লাহর নির্দেশ বা আল্লাহর হুকুম কখনই পাবেন না। তাই আগে দুই পক্ষই মুমিন হতে হবে, পরে মুত্তাকি হয়ে যদি নামাজ আদায় করা হয় বা সহবাস আদায় করা হয়, সেইখানে গিয়ে আল্লাহর সাথে আপনার কানেকশন বা যোগাযোগ হবে এবং আল্লাহর সাথে আপনার বিনিময় হবে। যা কোরআনের ভাষায় বলেছেন, কোরআনে অর্থাৎ বাকারার 186 নম্বর আয়াতে যদি দেখেন, তখন এখানে বলছে, আমি তোমাকে ডাকি, আমার ডাকে সাড়া দাও এবং আমি তোমার ডাকেও সাড়া দেব। তো এই যে ডাকাডাকি আপনার ভিতরে এসে ডাকেন, সেই ডাকে সাড়া দিয়ে যদি আপনি আপনার স্ত্রী কিংবা স্বামী, যার সাথেই হোক, আপনি পূর্ণাঙ্গ মুমিন হলে পরে আপনি মুত্তাকি হবেন। আর সে মুত্তাকিদের জন্য নামাজে বা সহবাসে মেরাজ ঘটবে। তো শুধু বিশ্বাস করলেন, এতে করে যে আপনি একজন মুমিন হয়ে গেলেন, বা পুরাপুরি বিশ্বাস করলেন তারপরে যে মুমিন হয়ে যাবেন, তা কিন্তু নয়। মুমিনের জন্য সর্বপ্রথম আপনার নিজেকে একজন সত্যবাদী মানুষ হিসাবে দাঁড় করাতে হবে, যেখানে মিথ্যার কোনো লেশ নেই। কারণ জগৎময় মানুষের সবচেয়ে বড় নিকৃষ্টতম পাপ হচ্ছে মিথ্যা বা মিথ্যা বলা। সেই মিথ্যা ছেড়ে যদি সত্যের মধ্যে আসেন,
এবং নিজেকে পাক পাক এবং পবিত্র করেন, তাহলে আপনি মোমেন কিংবা মোমেনা হলেন। তো সেই পাকের প্রধান স্তম্ভ হলো মিথ্যাকে বর্জন করা এবং নিজেকে সৎ এবং সত্যের মধ্যে প্রতিষ্ঠা রাখা। তাইলে আপনি একমাত্র মোমেন কিংবা মোমিনা হলেন। আরো দুরূহ বিষয়, আপনি মোমিনা হলেন, একজন মোমেনকে খুঁজে বের করা বা পাওয়া, বা আপনি মোমেন হলেন, একজন মোমেনাকে খুঁজে বের করা বা পাওয়া, এটা আরো বড় দুষ্কর। কেননা আপনার মধ্যে আপনার চিন্তা এবং আপনার কর্ম আপনি পরিবর্তন করতে পারবেন, ঘটাতে পারবেন, সেটা আপনার ইচ্ছার ভিতরে পড়ে, কিন্তু অন্যকে তো আপনি ঘটাতে পারেন না। কোনো সক্ষমতা আপনার কাছে নেই। আপনি হন নারী কিংবা পুরুষ, আপনি ইচ্ছা করে একজনকে মুমিন বা মুত্তাকি হিসাবে দাঁড় করাবেন বা তৈরি করবেন, এত দুরূহ ব্যাপার, অসম্ভব ব্যাপার। যার জন্য বলেন যে একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের ভার আল্লাহর কাছে। এমনকি নবী রাসূলকেও হেদায়েতের ভার দেন নাই, জাস্ট সত্যকে প্রচার এবং প্রকাশ করার দায়িত্ব দিয়েছেন। তো সুতরাং যতক্ষণ পর্যন্ত আপনি একজন মুমিন হয়ে একজন মুত্তাকি বা একজন মুমিন খুঁজে না পান, বা আপনি মুমিনা হয়ে একজন মুমিনকে খুঁজে না পান, ততক্ষণ পর্যন্ত সেই মহাপবিত্র নামাজ বা সহবাস কখনোই সম্ভব নয়। কারণ বেলতলায় গিয়ে তো আর জাম্বুরা পাবেন না। জাম্বুরা গাছে নিয়ে নিচে গিয়ে ডাব খুঁজলেও পাওয়া যাবে না। আর যখন মুমিন মুত্তাকি জাস্ট এক আল্লাহর আরাধনা করার জন্য যে ব্রত হবেন, সেই ব্রত হওয়াতে আপনি আপনার মধ্যে আল্লাহ প্রদত্ত নিদর্শনগুলি আসবে এবং একে অন্যের মধ্যে আলাদা আলাদা ভাবে তা দেখে অনুভব করে খুব সহজেই দেখবেন আপনার এই নামাজে মেরাজ হয়ে গেছেন। অর্থাৎ এটা যে পরম প্রেম, পরম সুখ, পরম আনন্দ এবং সর্বসাকুল্য, আত্মতৃপ্ত এবং আত্মশুদ্ধি এবং আত্মসুধা, সকল কিছুই এই নারী পুরুষের সহবাস বা নামাজের মধ্যে আল্লাহ মানব জাতিকে যেমন সৃষ্টি করেছেন তেমনি প্রশান্তিময় রেখেছেন এবং রাখবেন। এটাই অনন্তকালের বা অনাদিকালের ধারাবাহিক সত্য, যা আল্লাহ প্রদত্ত। আর এই আল্লাহ প্রদত্ত নামাজ ভিন্ন বা সহবাস ভিন্ন, বাকি সবগুলি মানুষের বানানো। মানুষের ইচ্ছা করে দিন দিন বিভিন্ন রং রূপের ইবাদত বন্দেগী তৈরি করেছেন, যার মধ্যে বাস্তবে আল্লাহ এবং রাসূলের কোনো সম্পর্ক নেই, আর না উপস্থিতি আছেন।